নতুন যারা প্রবাসে আসে বা আমরা এক সময় নতুন বেলায় প্রবাসে আসতাম, তখন আমাদের মনের ভিতরে কি একটা আনন্দ থাকে, তাই না? যে প্রবাসে যাবো, বাড়ি গাড়ি করবো, তারপরে আইফোন চালামো, টাকা থাকবো, সবাই আমাকে দাম দিব। অ্যাকচুয়ালি এটা সবাই অনুভব করে। আপনি বলেন, আমি বলি, সবাই একসময় নতুন হয়ে আমারতে পুরান হয়। এমারাত বলেন, সৌদি বলেন, কুয়েত বলেন, যে যেখানে যান, যে যেখানে যাওয়ার তৌফিক থাকে, মনের ভিতরে অনেক স্বপ্ন নিয়ে আসে, ঠিক আছে? কিন্তু আসার পরে ওই মানুষটার স্বপ্নগুলা কি পূরণ হয়? অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। যারা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ঠিক আছে? যে ভিডিও তাদের স্বপ্নগুলো কি পূরণ করতে পারে কিনা। 100 থেকে 50% মানুষে পারে, আবার 50% মানুষে পারে না। এই প্রবাসে এসে সেরা তাদের নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে। কি করব? ফ্যামিলির স্বপ্ন, মা বাবার স্বপ্ন, তারপরে নিজের স্বপ্ন তো কখনো পূরণ হয় না। ফ্যামিলির স্বপ্ন, আত্মীয় স্বজনের স্বপ্ন পূরণ করতে করতে নিজের টাইম শেষ, ঠিক আছে? এরকম করতে করতে 2 বছর, 4 বছর, 6 বছর চলে যাওয়ার পরে তারপরে হঠাৎ মন আসে, আবেগ এসে দেশে যাবো, আত্মীয় স্বজনের লোকে দেখা করবো, মা বাবার কাছে দেখা করবো, হ্যাঁ, ভাই বোনের সাথে দেখা করবো। কিন্তু ওই যাবার সময় ওই মানুষটার কাছে পয়সা নাই। কেমন করে যাইবো? এরকম করতে করতে, হ্যাঁ, 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর হয়ে যায় একটা প্রবাসীর, তারপরে দেশে যাইতে পারে না। দেখেন আবার প্রবাসীর কপাল কত খারাপ। আত্মীয় স্বজনের, ফ্যামিলির, হ্যাঁ, ভাই বোনের স্বপ্ন পূরণ করতে করতে নিজের স্বপ্নই থেকে যায় এই প্রবাসীরা। এই প্রবাসী এত কষ্ট করে এক একটা প্রবাসী। আমাদের দেশের মানুষ মনে করে কি তা, হ্যাঁ রে, প্রবাসী টাকার মেশিন। ওই টাকার মেশিনটা যদি একবার নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ঠিক করে না, চিন্তা ভাবনা কেউ করে না। ওই প্রবাসীর চিন্তা প্রবাসী করতে লাগে। তা আমি একটু বেশি বলে ফেলাম, কারণ আমি একজন প্রবাসী। আমার মনের মধ্যেও একটু কষ্ট আছে, কারণ যতটা প্রবাসী আছে কেউ সুখে নাই, এটা গ্যারান্টি আমি দিব। কেউ সুখে নাই, যে দেশে থাকো না কেন, কেউ সুখে নাই। তো আমি যে একটু কথা বেশি বলতে পারছি, আর আমার কথার যদি কোনো ভুল হয়ে থাকে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আবার অনেকে আমাকে অন্যরকম ভাবে ভাবতে পারে যে হ্যাঁ, প্রবাসী এই জন্য বড় বড় কথা বলে, আমরাও কি প্রবাসী যাবো না, বা প্রবাসী আমরাও ছিলাম না, অনেক রকমের কথা বলতে পারে। আমি তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ সবাই তো আর সব রকমের কাম মিলে না। যে প্রবাসে আইসা কেউ বাইরে বিল্ডিং এর কাজ করে, কেউ দোকানের কাজ করে, কেউ গাড়ির কাজ করে, যার নসিবে আল্লাহ যেরকম রাখছে সেরকম কাজ করে। আজকে এতটুকু ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।